কখনো কি ভেবে দেখেছেন তেলের যুদ্ধের প্রভাব পড়ছে আপনার প্লেটে? অস্বাভাবিক প্রশ্ন মনে হচ্ছে, কিন্তু না, এটাই বাস্তবতা। বিশ্বজুড়ে খাবারের দাম আবার বাড়ছে যুদ্ধের কারণে। প্রশ্ন হলো, এটা কি শুধু বাজারের স্বাভাবিক পরিবর্তন, নাকি সামনে আসছে একটি বড় খাদ্য সংকট? জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO বলছে, মার্চ মাসে বিশ্ব খাদ্যের দাম পৌঁছেছে গত বছরের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর তেলের দামে। কারণ তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, সার উৎপাদন খরচ বাড়ে, আর এই তিনটি জিনিসই সরাসরি প্রভাব ফেলে খাদ্য উৎপাদনে। এখন প্রশ্ন, এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তখন কি হবে? FAO বলছে, যদি এই সংঘাত 40 দিনের বেশি চলে তাহলে কৃষকরা বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। কি হতে পারে বা কোন ধরনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে, এমন প্রশ্ন উঠতেই পারে এখন। উত্তর হচ্ছে, কৃষকরা কম সার ব্যবহার করবে, কম জমিতে চাষ করবে, অথবা কম খরচের ফসল বেছে নেবে, আর এর ফলাফল হিসেবে উৎপাদন কমে যাবে, বাজারে সরবরাহ কমবে, দাম আরো বাড়বে। মানে আজকের সিদ্ধান্ত আগামী বছরের খাবারের দাম ঠিক করে দিচ্ছে। চলুন আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করি। গমের দাম বেড়েছে 4.3%। কারণ হলো যুক্তরাষ্ট্রের খাবার ফসলের সম্ভাবনা আর অস্ট্রেলিয়ার কম চাষের আশঙ্কা। ভুট্টার দামও বাড়ছে, যদিও সরবরাহ ভালো আছে, তবুও তেলের দামের কারণে ইথানলের চাহিদা বাড়ছে। মানে খাবারের ফসলও এখন জ্বালানির অংশ হয়ে যাচ্ছে। এটা কি বিপজ্জনক সংকেত? কারণ যখন খাবার আর জ্বালানি একসাথে প্রতিযোগিতা করে তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। এখন আসি তেলের আরেক প্রভাব নিয়ে আলোচনায়। ভেজিটেবল অয়েলের দাম টানা 3 মাস ধরে বাড়ছে। পাম অয়েল, সয়াবিন, সূর্যমুখী সবকিছুতেই ঊর্ধ্বগতি। এর কারণ হচ্ছে বায়োফুয়েলের চাহিদা। মানে এখন শুধু গাড়ি না, খাবারের তেলও এখন জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে। আরও একটি বড় পরিবর্তন হলো চিনির দাম 7%-এর বেশি বেড়ে গেছে। কারণ বিশ্বের সবচেয়ে বড় চিনি রপ্তানিকারক দেশ ব্রাজিল চিনি থেকে বেশি লাভ পাচ্ছেন ইথানল উৎপাদনে। মানে চিনি যাবে জ্বালানিতে, খাবারের জন্য কম থাকবে। এখন প্রশ্ন, তবে বিশ্ব কি ধীরে ধীরে ফুড ভার্সাস ফুয়েল যুদ্ধে ঢুকছে? তবে সব খবরই কিন্তু খারাপ না। সুখবর হলো চালের দাম 3% কমেছে এবং FAO বলছে বিশ্বে মোট শস্য উৎপাদন রেকর্ড পর্যায়ে যেতে পারে। তাহলে কি সংকট আসবে না? এখানেই আসল টুইস্ট। কারণ উৎপাদন বেশি হলেও যদি খরচ বেশি হয় তবে সরবরাহ ব্যাহত হয়, আর তখনই দাম বাড়তেই পারে। এর মানে হলো সমস্যা শুধু উৎপাদন না, বরং পুরো সাপ্লাই চেইন। সব মিলিয়ে বলা যায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাড়াচ্ছে তেলের চাহিদা, যার ফলে দাম বাড়ছে, সার ও পরিবহন খরচ বাড়ছে, আর এই দুয়ে মিলে কমাতে পারে কৃষক উৎপাদন। এই চেইন রিয়াকশন তৈরি করছে একটি সম্ভাব্য গ্লোবাল ফুড ক্রাইসিস। এটা শুধু অর্থনীতি না, বরং রাষ্ট্রের জাতীয় নিরাপত্তার প্রশ্ন। কারণ খাদ্য সংকট মানেই সামাজিক অস্থিরতা, দরিদ্র দেশের উপর চাপ এবং রাজনৈতিক সংকট প্রকট হওয়ার সম্ভাবনা। এ বিষয়ে আন্তর্জাতিক আইন কি বলছে? খাদ্য ও জ্বালানির প্রবাহ বাধাগ্রস্ত করা অনেক সময় বৈশ্বিক স্থিতিশীলতার বিরুদ্ধে যায়, কিন্তু বাস্তবতা হলো যুদ্ধের সময় এসব নিয়ম প্রায়ই উপেক্ষিত হয়। আর তাই সবশেষে যে প্রশ্নগুলো এখন সবার মুখে মুখে, তা হলো এই যুদ্ধ কি শুধু ভূরাজনীতি, নাকি এটি এমন এক লড়াই যার প্রভাব পড়বে প্রতিটি মানুষের প্লেটে? এভাবে যদি তেলের দাম বাড়তেই থাকে তাহলে কি আমরা এমন এক ভবিষ্যতের দিকে যাচ্ছি যেখানে খাবারও হয়ে উঠবে বিলাসিতা? আপনি কি মনে করেন, এটা সাময়িক চাপ নাকি বড় এক খাদ্য সংকটের শুরু?